হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে কয়েকটা কিচেন টিপস খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। প্রথম টিপস হচ্ছে পেঁয়াজের খোসা খুব সহজে কিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আর পেঁয়াজের খোসা ছাড়াতে গেলে আমাদের সবার মাথা ধরে যায়, চোখে জল তো পড়তেই থাকে, তার উপরে নাকেও জল পড়ে। কি করা যায় চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে কোনো চিন্তা আর থাকবে না কিভাবে পেঁয়াজের খোসা ছাড়ানো যায়। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। বন্ধুরা, তোমরা যে পরিমাণ পেঁয়াজটা ব্যবহার করবে 500 গ্রাম 1 কিলো, সেই পরিমাণ পেঁয়াজটাকে নিয়ে প্রথমে অর্ধেক করে কেটে নেবে। তারপরে যে কোনো একটা পাত্রতে জল নেবে। জল নেওয়ার পরে পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখবে জলের মধ্যে। এতটা পরিমাণ জল দেবে যেন পেঁয়াজগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। 3 মিনিট পর ফিরে আসছি। এরই মাঝে আমি চলে এলাম দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপস হচ্ছে বিট লবণ। ছোট বিট লবণের কৌটোতে বিট লবণ আছে, আমি বড় বিট লবণের কৌটোতে ট্রান্সফার করে নেব। আর কিভাবে করব বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, খুব সহজে তোমরা এটা বদল করে নিতে পারবে। তার জন্যে চারকোনা একটা যে কোনো নর্মাল কাগজ নেবে, তারপরে ঠোঙা বানিয়ে নেবে। ঠোঙা বানানো খুবই সহজ, আমরা চটপটি ঝালমুড়ি খেয়ে থাকি ঠোঙার মধ্যে। এইভাবে ছোট্ট একটা ঠোঙা বানিয়ে কিছু পরিমাণ কেটে নেবে। দেখো আমি কতটা পরিমাণ কেটে নিচ্ছি। যে পরিমাণে ছিদ্রটা আছে কৌটোর মধ্যে সেই পরিমাণে তোমরা একটুকু কেটে নেবে ঠোঙাটা। তারপরে ঠোঙাটা পুশ করে দেবে কৌটোর মধ্যে। এরপরে লবণটা আমি কিভাবে ট্রান্সফার করছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। প্যাকেটে থাকুক বা কৌটোতে, যেখানেই থাকুক না কেন, এইভাবে তোমরা একটা কৌটো থেকে আরেকটা কৌটোর মধ্যে ঢেলে নিতে পারবে। বন্ধুরা, বাজার থেকে আমরা বিট লবণের কৌটো কিনে আনার পরে বিট লবণ শেষ হওয়ার পরে বিট লবণের কৌটোর ক্যাপটা আর খোলা যায় না। ওই কৌটোর মধ্যে প্যাকেটের বিট লবণ রাখতে গেলে বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে। এইভাবে একটু নাড়াচাড়া করলে খুব সহজে কৌটোর মধ্যে লবণটা ঢুকে যাবে। দেখো লবণটা আমি ভর্তি করে নিয়েছি বড় কৌটোর মধ্যে। বন্ধুরা, তোমরা এই টিপসটা লক্ষ্য করবে। আর যে পরিমাণে তোমরা লবণ চাইবে, বেশি পরিমাণে চাইলে কম পরিমাণে চাইলে বার করে নেবে খুব সহজে। এরই মাঝে 3 মিনিট হয়ে গেছে, তাই প্রথম টিপসে চলে এলাম। পেঁয়াজগুলো খুব সহজে নরম হয়ে গেছে জলের মধ্যে খোসাগুলো। এবার আমি খুব সহজে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো। পেঁয়াজের ওপরের খোসাটা চাকু দিয়ে কাটতে গেলে চোখে জল আসে, কিন্তু এতে কোনো চোখে জল আসবে না। আর খুব সহজে তোমরা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবে। ওপরের পাতলা খোসাটা তোমরা ছাড়িয়ে নেবে খুব সহজে। আর এই টিপসটা তোমরা ফলো করলে তোমাদের রান্না করতে খুব ইজি হবে, আর রান্নার পেঁয়াজগুলো কাটতে কোনো অসুবিধা থাকবে না। দেখো খুব সহজে খোসাগুলো উঠে এলো। আমি 1 মিনিটের মধ্যে সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে। চলে এলাম তৃতীয় টিপসে। তৃতীয় টিপস, আমি বেসিনের কলগুলো পরিষ্কার করে দেখাবো। আমি এখানে একটা থালা বাসন মাজার মাজনি নিয়েছি, তার মধ্যে কিছু টুথপেস্ট নিয়েছি। আর এই টুথপেস্ট দিয়ে কলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় বন্ধুরা। তোমরা কিছুটা পরিমাণ টুথপেস্ট নেওয়ার পরে এইভাবে ব্রাশ করতে থাকবে, তাহলে খুব সহজে 1 মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। বেশি সময়ের কোনো প্রয়োজন নেই। আর পরিষ্কার করার পরে দেখবে যে একদম নতুনের মতো হয়ে গেছে। স্ট্যান্ডার্ড জিনিস কলগেট দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, তাহলে আর চিন্তা করতে হবে না কিভাবে ঝকঝকে করে নিতে পারবো এই কলগুলো। এই টুথপেস্ট শুধু আমরা দাঁত মাজার কাজে ব্যবহার করি না, এই টুথপেস্টের ব্যবহার অনেক আছে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে গ্লাস ক্লিনার বানিয়ে দেখিয়েছি কিভাবে বানাতে হয়। এই ভিডিওটা না দেখলে তোমরা দেখে নিতে পারো। আর এই সাদা কালারের কলগেটটা ব্যবহার করার বন্ধুরা চেষ্টা করবে। আমি ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যে কলগুলো কত ঝকঝকে তকতকে হয়েছে। দেখো জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে দেখালাম কতটা ঝকঝকে নতুনের মতো হয়ে গেছে। আর খুব অল্প সময়ের মধ্যে এটা করে নিতে পারবে, আর দেখতেও ভালো লাগবে। আর দেখতে ভালো লাগলে কিচেনটাও তোমাদের একদম সুন্দর দেখাবে।
বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে এখনই কিনে নিয়ে এলো বাজার থেকে। তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করবে আর তোমরা হাতে হাতে 100% ফলাফল পাবে। চলে যাচ্ছি পরের টিপসে। সব শেষের টিপসটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কিছু পরিমাণে চা পাতা রয়েছে, আর এই চা পাতা আমি হাতের মধ্যে কিছুটা ঘষে নিচ্ছি। তোমরা মাছ মাংস কেটে নেওয়ার পরে যে আঁচটে একটা হাতের মধ্যে গ্যাস রয়ে যায়, সেই গ্যাসটা দূর করতে কিছু পরিমাণ চা পাতা হাতের মধ্যে ঘষে নিলে হাতের মধ্যে সেই গ্যাসটা আর থাকবে না। আমরা সাবান দিয়ে হাতটা পরিষ্কার করার সত্ত্বেও ওই গ্যাসটা থেকেই যায়। তার জন্যে বন্ধুরা তোমরা অবশ্যই এই চা পাতা ফেলে না দিয়ে হাতটাকে ভালোভাবে সাবান দেওয়ার মতো পরিষ্কার করে নেবে। দেখতেই পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়েছে। হাতের মধ্যে রয়ে যাওয়া আঁচটে গন্ধটাও দূর হয়ে গেছে, আবার হাতটাও চকচকে হয়ে গেছে। ওপরের স্কিনটাও দেখো কতটা গ্লেজি হয়েছে। বন্ধুরা চা পাতা ফেলে না দিয়ে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে, দেখবে তোমাদের স্কিনটা খুব সুন্দর থাকবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।